পানি বেশি নাকি কাউকে রাস্তার মধ্যে পাঠান। বেশি কষ্টে মানুষ, আমরা নৌকা নিয়ে অনেক কষ্ট করে বের করছি। এখন মানুষগুলো উপরে আছে, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছে না। ন ভাই হন অনুদান অনুদান আল্লাহর মতো কিছু ন ভাই ভাই মেম্বার চেয়ারম্যান সৌদি দফাদার হন কে নই আল্লাহ এই মুহূর্তে বহু হর দেবে হইতে পারি হন স্টেশন যারা ডুবিয়ে বেগ সাগর গিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ঘরে বসে না থেকে আপনারা যা কিছু আছে তা কিছু নিয়ে আপনারা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। আমরা যেটুকু খাবার এনেছি, এখানে হাহাকার চলছে, এখানে খাবারের অভাব, সুপেয় পানির অভাব, এখানে মানুষকে অবশ্যই খাবার দিতে হবে। কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা যদি বিগত বছরের গড় বৃষ্টিপাতের রেকর্ড দেখি, জুলাই মাসে এখানে 924 মিলিমিটার বৃষ্টি হয় গড়ে। দুর্ভাগ্যজনকভাবে গত 7 দিনে এখানে প্রায় 700 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে, যার ফলে আপনারা বুঝতে পারতেছেন যে এক মাসে যে বৃষ্টিপাতটা হয়, এই এক মাসের প্রায় বৃষ্টিপাতের 80% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে, যার ফলে এই অতিরিক্ত পানিটা নিষ্কাশনে একটু সময় লাগতেছে। এই জলাবদ্ধতার কারণে মূলত বন্যার মতো দেখা যাচ্ছে। এর পাশাপাশি বান্দরবন থেকে যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সেই পানির ঢলটা মাতামুহুরী নদী দিয়ে এসে আমাদের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, রামু এই অঞ্চলটাকে প্লাবিত করেছে। কক্সবাজার জেলায় আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত, প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। তবে সৌভাগ্যের বিষয় যে কালকে থেকে বৃষ্টি অনেকটা কমে গেছে, পানি দ্রুত নেমে যাচ্ছে। আমাদের কক্সবাজারের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 30 লক্ষ টাকা এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিছুক্ষণ আগে আমাদের সাথে নির্দেশনা প্রদান করেছেন, সার্বিক বিষয় শুনেছেন। দুর্ভাগ্যজনকভাবে কক্সবাজার জেলায় পাহাড় ধসে বেশ কিছু মারা গিয়েছে। পাহাড় ধসে 17 জন, তার মধ্যে 13 জন হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে, আর আমাদের কক্সবাজার সদরে 2 জন, চকরিয়া 2 জন। পানিতে ডুবে 4 জন শিশু মারা গেছে এবং মাটির দেয়াল ধসে 2 জন নিহত হয়েছে, সর্বমোট 23 জন নিহত হয়েছে। সার্বিকভাবে আমাদের 460টি আশ্রয়কেন্দ্র কক্সবাজার জেলায় সবগুলো আমরা ওপেন করা আছে। আজকে পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি যে 22টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে তাদের জন্য আমরা শুকনা খাবারের ব্যবস্থা করেছি, শুকনা চিরা, গুড়, তারপরে বিস্কিট, এই বিষয়গুলো। নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে আমাদের সকল দপ্তর সংস্থা, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সকলে মিলে এই বন্যাটাকে, সাময়িক বন্যা যেটা আমরা বলবো, এটাকে ম্যানেজ করার জন্য সকলে একসাথে কাজ